অনতিবিলম্বে আমাদের এই নদীর উপরে ক্রস ড্যাম নির্মাণ করা। আমরা ইতিমধ্যে জেনেছি যে এটি টেন্ডার হয়েছে, নৌবাহিনীকে কাজ দেওয়া হয়েছে। আমরা এখন স্থানীয়ভাবে আমরা পর্যালোচনা করে দেখেছি এই ক্রস ড্যাম নির্মাণ করতে যদি এই 3 থেকে 5 বছর সময় লাগে, ততদিনে আমাদের সরাইলারির বাজার থাকবে না। সরাই ইসমাইল যেটা বলছেন, এক পর্যায়ে আমাদের সরাইলের অস্তিত্ব থাকবে না। যার কারণে এই মুহূর্তে আমাদের 1 নম্বর দাবি হচ্ছে এখন এখানে অন্তত 5 কিলোমিটার ব্লক দিয়ে আমাদের এই যে নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গন রোধ করা। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে আমাদের যে অনতিবিলম্বে ক্রস ড্যাম যে বাঁধ, এই বাঁধ কার্যকর নির্মাণ কাজ শেষ করা। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে, আপনারা এখানে একটু খেয়াল করে দেখবেন, এখানে একটি সুইচ আছে, এই সুইচটা অনতিবিলম্বে চালু করা। আমি যদি একটু সংক্ষেপে বলি যে এই নদী অনেক আগ থেকে ভাঙতেছে। এখান থেকে অন্ততপক্ষে 6-7 কিলোমিটার এই নদী মানে ভাঙছে। এখানে 2টা প্রাইমারি স্কুল, 5টা মসজিদ এবং অসংখ্য বাড়িঘর, যেটা 5-7 হাজার পরিবার এমনকি তার সাথে বেশি হতে পারে, এবং লক্ষ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন যদি এই বাঁধ নির্মাণ করা না হয়, ব্লক দেওয়া না হয়, তাহলে আলটিমেটলি একটা পর্যায়ে আগামী 3 থেকে 5 বছরের ব্যবধানে আমাদের সরাইল আর থাকবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার 5 নম্বর ওয়ার্ডের আয়তন ছিল প্রায় 7 থেকে 8 কিলোমিটার। এই 5 নম্বর ওয়ার্ডের এখন 10টা বাড়ি আছে, আর পুরাটাই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এইখানে একটা হাসনামদুদ প্রাইমারি স্কুল ছিল, ওইটাও বিলীন হয়ে গেছে। চলনাংটা প্রাইমারি স্কুল, ওইটাও বিলীন হয়ে গেছে। ওমর ফারুক মাদ্রাসা, ওইটাও বিলীন হয়ে গেছে। প্রায় সরকারি আশ্রয় কেন্দ্র ছিল 4-5টা, ওইগুলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। যদি এই বর্ষার আগে দ্রুত 5 কিলোমিটার ব্লক নির্মাণ না করে, তাহলে আমাদের চরালাইয়ের পানকেন্দ্র, এই যে ইউনিয়ন পরিষদ সহ, এই যে মেডিকেল সহ সব কিছু এই বর্ষার ভিতরে কিংবা এই বর্ষার পরপর এটা ওইগুলো বিলীন হয়ে যাবে। এখন পর্যন্ত প্রায় 7-8 হাজার পরিবার নদীগর্ভে তাদের বসতবাড়ি এবং যে সরকারি স্থাপনা, স্কুল, মাদ্রাসা, মসজিদ এবং আমাদের বাপদাদার কবরস্থানও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে প্রায় 1 লক্ষেরও অধিক লোক নদীগর্ভে ভেঙে নিঃস্ব হয়ে গেছে। এবং যদি দ্রুত সময়ের ভিতরে যদি এই ব্লক নির্মাণ করা না হয়, তাহলে 2-1 বছরের ভিতরে আমাদের যেই চরালি ইউনিয়নের কেন্দ্রীয় যে বাজার এবং ইউনিয়ন পরিষদ ভবন, এই আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স, আমাদের হাই স্কুল এবং আমাদের প্রাইমারি স্কুল সহ ভূমি অফিস সহ অসংখ্য স্থাপনা 2-3 বছরের ভিতরে যদি এখনই যথাযথ পদক্ষেপ না নেওয়া হয়, নদীগর্ভে বিলীন হয়ে যাবে। অতি দ্রুত এই বর্ষা সিজন আসার আগেই আমাদের এই সুইচ গেট খুলে দেওয়া হোক। যদি খুলে না দেওয়া হয়, আপনারা জানেন কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং সদরের অন্তত 40 লক্ষ মানুষ বিগত বর্ষা আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে হাজার হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বাড়িঘর, মসজিদ সকল কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষগুলো একতলার নিচে বসবাস করতে পারে নাই, দোতলার উপরে বসবাস করতে হয়েছে। আজকে বর্তমান প্রেক্ষাপটে যদি বর্তমান যে বর্ষা সিজন আসছে, এর পূর্বেই যদি এই সুইচ গেটটা খুলে দেওয়া না হয়, সংযোগ স্থাপন করা না হয়, তাহলে সদর এবং কবিরহাটের লক্ষ লক্ষ মানুষ নদীগর্ভে বিলীন হয়ে যাবে, পানির তরে নেমে যাবে এবং মাদ্রাসা, স্কুল, কলেজগুলো বন্ধ হয়ে যাবে। এই ইউনিয়নটা মেঘনা এবং বামনী নদী এবং ফেনী নদী মোহনায় অবস্থিত। এই নদীর ভাঙ্গনে হাজার হাজার পরিবার বিলীন হয়ে গেছে। প্রায় 1 লক্ষাধিক লোক বাড়িঘর ছাড়া হয়ে গেছে, ফসলি জমি নষ্ট হয়ে গেছে। এবং বর্তমানে অন্তত পক্ষে 5 কিলোমিটার ব্লক দেওয়া দরকার, এবং সুইচ গেটটা, ক্রস ড্যামটা নির্মাণ করা অতি দ্রুত করা প্রয়োজন। এবং বামনী নদীর উপরে, চাপরাশি খালের উপরে যে এই সুইচ গেটটা করা হয়েছে, নদীটা ক্লোজ করা হয়নি। না করার ফলে ফসলাদি নষ্ট হইতেছে, বাড়িঘর দুয়ার ভাঙে যেতেছে, এবং বালুর টলারগল যাইয়া আরও জায়গা নদীর পাশ বাড়ি যেতেছে। এটা দ্রুত এই কাজটা সম্পূর্ণ করা প্রয়োজন। এই 1 নম্বর ওয়ার্ড দীর্ঘ 20 বছর পর্যন্ত এই নদীটা চিকন আকারে ছিল, যেটা সাপরাশি খাল। এই সাপরাশি খালটা 20 বছর যতটুকু না ভাঙছে, গত 2 থেকে 3 বছর এখানে অসাধু বালু ব্যবসায়ীদের বলগেট চলার কারণে এখানে দীর্ঘ 1 কিলোমিটার পর্যন্ত আমার এই 1 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ড ভেঙে গেছে। এখানে অনেক মানুষের বাড়িঘর, মাছের ফজর সব কিছু চলে গেছে এই অসাধু বালু ব্যবসায়ীদের এই বলগেট চলার কারণে। সরকার কোটি টাকা খরচ করে এখানে সুইচ গেট নির্মাণ করে রেখেছে আজকে 3 বছর। এই সিন্ডিকেটের কারণে এখানে নদী বাঁধা হচ্ছে না, এই সুইচ গেট চালু হচ্ছে না। আমরা চাই অতি দ্রুত এই সুইচ গেট চালু করা হোক এবং কি এই বালুর বলগেট বন্ধ করা হোক, এখানে নদীতে বাঁধ তৈরি করা হোক। সারা বছর তো নদী ভাঙতেছে, নদী ভাঙে। এখন বর্ষা আছে, আমরা বর্ষার মধ্যে আরও বেশি ভাঙবো, আতঙ্কতে আছি। বর্ষার আগে যদি এখন দ্রুত যদি ব্লক নির্মাণের কাজ না করে,
এবং সুইচ গেট না বাঁধি বা সুইচ গেট না ছাড়ে বাঁধি, তাহলে আমরা আতঙ্কে আছি। আমরা তো আর থাকতে না, আমরা বেসে যাবো। আমরা বাস স্ট্যান্ড চাই না, আমরা সরকারের কাছে আকুল আবেদন, আমাদেরকে দ্রুত বর্ষা আসবার আগে ব্লক দিয়ে 5 কিলো ব্লক দিয়ে আমাদেরকে সহযোগিতা করে যেন এই নদী ভাঙন থেকে বাঁচা যায়। চরলাইতে যে নদী ভাঙ্গা বিলীন হইতেছে, যে নদীতে 2000 সালে যে সুইচ হয়েছে, সুইচের সামনে আমার একটা বাড়ি ছিল, 2012 সালে ওই বাড়িটা ভেঙে গেছে। এরপরে ওইখান থেকে লাড়ার পরে আমার একটা বাড়ি ছিল, যেই 2000 এই একটা বাড়ি এক জায়গায় এসেছি, ওইখানে 2021 সালে ওই বাড়িটা গেছে। এখন আমি আরও এক জায়গায় বাড়ি করছি। এখন এইভাবে আমার মতো আরও হতভাগা অনেক হাজার হাজার ফ্যামিলি এই বাড়িঘর ভাঙি, ওনারা অনেক কষ্ট কালামি করতেছে, রাস্তাঘাটের পাশে থাকতেছে, অনেক সরকারি জায়গার মধ্যে থাকতেছে, বিভিন্ন কেউ টামাডাঙ্গে থাকতেছে। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের নদী ভাঙার ভিতরে আমরা সমস্ত মানুষগুলো আমরা বিলীন দিচ্ছি। আমরা নদী ভাঙন রোধে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আসলে জানিয়েছি যে আপনারা জানেন গত বন্যার পরবর্তী সময় চরএলাহিতে প্রায় 3 কিলোমিটার বিকল্প বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে বন্যার দুর্ভোগ থেকে। তারপরেও নদী ভাঙনে যে ভাঙন রয়েছে সে বিষয়ে আমরা বিভিন্ন সময়ে রিপোর্ট করেছি। তবে যেহেতু একটু দীর্ঘ অনেক বরাদ্দের বিষয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে আসলে সুনজর রেখেছেন। পাশাপাশি আমাদের রেগুলেটর সংলগ্ন এলাকায় যে ভাঙন রয়েছে সেগুলোকে যাতে করে জরুরি ভিত্তিতে রেগুলেটর রক্ষা সহ সার্বিক পরিস্থিতি যাতে করে অনুকূলে রাখা যায় সেই বিষয়ে আমরা বাজেট বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পূরণ করছি। আশা করছি কিছু বরাদ্দ পেলে আমরা সেখানে আসলে কার্যক্রম গ্রহণ করতে পারবো।